মামাম বৃষ্টি হচ্ছে। আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, ধানের ভিতর পোকা, মামাম বাবু বোকা। দেখেছ মামি কিচ্ছু হয় না। টানো এরকম ভাবে টানো। দেখো বড়দি মামামকে এই ড্রেসটা দিচ্ছে। মামা একটু দূরে সব দেখি কেমন লাগছে, ড্রেসটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ একদম পারফেক্ট হয়েছে তো পুরো। হ্যাঁ এই কালারের প্যান্ট মামামের একটাও নেই, ভায়োলেট টাইপের। খুব সুন্দর হয়েছে ড্রেসটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো সোমবার, মামামকে স্কুলে দিয়ে চলে এসেছি। এখন বাজে প্রায় 11টা 15-20 হবে হয়তো। আজকে অনেকটা তাড়াতাড়ি মামাম রেডি হয়ে গেছিল, 11:45 মধ্যে পুরো কমপ্লিট। তো এখন বসে পড়েছি এই যে টিফিন নিয়ে, ছোলা দিয়ে বাঁধাকপির তরকারি, রুটি আর স্যালাড। আজকে একটু চা খাবো। খিদে পেয়েছে খুব জোরে, আর গরম কিছু পড়েছে, বাপরে বাপ। মানে কালকের যে কি গরম, মানে একটুও বাইরে বেরোনো যাচ্ছে না, একটুও নয়। মনে হচ্ছে সারাক্ষণ এসিটা চালিয়ে ঘরের মধ্যে থাকতে হচ্ছে। এত মেয়ে তো পুরো ঘেমে যাচ্ছে, এতটাই গরম। মানে সে বিচ্ছিরি পচা গরম যেটাকে বলে, সেইটা আবার ফিরে এসছে। এই সেপ্টেম্বর মাসে এরকম গরম ভাবা যায়? তাও সেপ্টেম্বরের শেষের দিকে, প্রায় অক্টোবর পড়তে যায়। আমি আপেল অত খাবো না, আমার ভালো লাগে না আপেল খেতে। আর একটা রুটি নিয়ে যাও। চলো ব্রেকফাস্টটা খাই। মা আবার কটা আপেল দিয়ে গেলো, আমার আপেল খেতে একদম ভালো লাগে না। একটা আপেল হয় না, ছোট্ট ছোট্ট আপেল, একটু সবুজ রঙের লাল রঙের, একটু টক টক হয়, বেশ কচকচ করো, ওই আপেলটা খেতে ভালো লাগে। বাদ বাকি আপেল কোনো আপেলই কচকচ। ও হ্যাঁ, কি মিষ্টি আপেলটা, ভালো কথা। তো চলো ব্রেকফাস্টটা খাই, আবার কিছুক্ষণ পরে তোমাদের সামনে ফিরে আসছি, দেখতে থাকো ব্লগটা। এখন দুপুরে লাঞ্চ বানাচ্ছি। আজকে লাঞ্চে আছে সিম্পল রান্না, আজকে আলু ঝিঙে পোস্ত, একটু পেঁয়াজ দিয়ে বানাবো, আর হচ্ছে ডিম কষা ডাল, ব্যাস। আজকে ডিমটা একটু কষা কষা বানাবো, প্রতিদিন ঝোল ঝোল খাচ্ছি, তাই জন্য মা বলে আজকে তুই বানা, তাই আমি বানাচ্ছি। আর মেয়ের করছি ডিম আর সোয়াবিন একসাথে, ডিমটা এইবেলা খাবে আর সোয়াবিনটা রাত্রিবেলা, তাই একসাথেই ঝোল করে নেবো। ওরা আমি তাই করি, যেদিন করে ডিম করি একসাথে ডিম সোয়াবিন করে নিই, ওই রাত্রিবেলাও হয়ে যায়। এই হচ্ছে আমার আলু পোস্ত। এটা আজকে একটু শুকনো শুকনো বানাবো, আলুটা সিদ্ধ হতে হতে জল অনেকটাই মরে যাবে। আর এই হচ্ছে মেয়ের তরকারি। সর সর, আরে আমার মেয়ে দেখতে চাইছে একটু মাছ ধরবে তুমি, তাই মা বলছে মেয়েটাকে আনতে যাচ্ছে, তোমার একটুখানি ওয়েট করো মাছ ধরার জন্য। ও কালকেরই বলছে, বলে দাদানকে বলবো মাছ ধরতে, আমি দেখবো, তাই বলছে একটু দাঁড়াও। আর যদি মাছ না ওঠে, ও আশাকালীন, সে তোমার যতক্ষণ না উঠবে তোমার ছাড়বে না তো। আমি যদিও বা পুকুরের মাছ খাই না, একদমই ভাল লাগে না খেতে আমার, আর তাই বললাম তুমি একটু ওয়েট করো, আমি আসছি মেয়েটাকে নিয়ে। এবার যদি মেয়েটা আসার পর যদি একটা মাছ না ওঠে, ব্যাস হয়ে গেল। যতক্ষণ না মাছ উঠবে, দাদানকে ওপরে উঠতেই দেবে না। চাউমিন বানিয়ে দেবো, তুমি চাউমিন খাবে? এই দেখ কে এসছে, দেখ ওই দেখ মুমুনিনি, মুমুনিনি পড়তে এসছে। ফোন করবো? আচ্ছা চল চল তাড়াতাড়ি চল, ওই তো দাদান মাছ ধরছে, চল চল তাড়াতাড়ি চল। কি ম্যাও, হ্যাঁ ম্যাওগুলো দেখ না বসে আছে সব ফিশ খাওয়ার জন্য, ধরবে আর কপাট। এই দেখ যা বল, দাদান আমি এসেছি।
দাঁড়া, সামনে যাবি না, ধারে যাবি না, দাঁড়া। ফিস 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 আমি ফিশ খাবো। খাবি তো? হ্যাঁ। একটা উঠেছে, কত বড় দেখছি আর বড় তেলাপিয়া। পার্টি জোগাড়। এ ছোট। মাথায় লেগে গেল। তোর মাথা থেকে মাথায় লেগে গেল দাদা। আমি তো মাথা লেগে গেছে? হ্যাঁ। এই তো দিয়েছি। ওই আরেকজন ম্যাও ম্যাও করছে, খাবে বলে। ও নিয়েছে, বড় একটা খেয়েছে। তুই তো খেয়েছিস, তো তোর লাঞ্চ হয়ে গেছে। বল মাম্মা, বল তোর তো লাঞ্চ হয়ে গেছে। ও ফিস খেয়েছে মামা। সব খেয়ে নিয়ে চলে যাচ্ছে, বাবা একটাও তুলতে পারছে না। এই মামা, উঠেছে উঠেছে। ছোট ছোট, এই দেখেছিস? এবার চলে আস। কামড় নেবে? হ্যাঁ, ও স্কুল থেকে আসছে, বাড়ি যাবে। আয় চলো, আয় আবার বিকাল বেলা বিকাল বেলা। দেখো কত বড় তেলাপিয়াটা। এটাকে দিদুন কেটে এবার ভাজবে। তুমি খাবে? আচ্ছা। ফিশ কেটে আমার ডিম কষা রেডি হয়ে গেছে, এবার স্নানে যাব। গরম মশলা, খেয়েছো? ফিশ ফিস? না পিস। কড়াইশুটি কত দিয়ে, পিস কত দিয়ে পেলে? না এই যে দিদুন দিলে একটু খেয়েছি। কড়াইশুটি কত দিয়ে পেয়েছে? ছোলা। আটা খাবি? এবার খেতে বসবো। সবার চান টান হয়ে গেছে, সবাই একসাথে আসলে খেতে বসে গেছে। তোমার ঢেঁড়স ভাজা খাবো না। আলু পোস্তে লঙ্কা দিয়েছিলাম, গোটা দিয়েছো আমার পাতে? এই হচ্ছে আজকে লাঞ্চ। বাঁধাকপির তরকারি আছে, বিউলির ডাল, পোস্ত, আর আছে ডিম কষা। আমাদের 4:30, একটু বেরোলাম রাজদীপের জন্য, একটু ডিম কষা আর মা মাছ ভেজে রেখেছিল, সেটা ওই বাড়িতে দিয়ে একটু হাঁটবো। সকালে করে তো হাঁটা হয় না, ওই জন্য ঠিক করেছি বিকেলবেলা করে একটুখানি করে হেঁটে নেবো, 1 ঘন্টা যতটা পারি। মেয়ে তো এখন ঘুমাচ্ছে, ও তো 6টার আগে ওঠে না, এই সুযোগে একটু হেঁটে নিই। সকালে করে আমার আর কিছুতেই ওঠা হচ্ছে না। আমার রাত্রিরে আসলে এতটা দেরিতে করে ঘুমাই, তাড়াতাড়ি খেয়ে ঘুমানো যায় ঠিকই, বাট কিছুতেই হয় না। এডিট করা থাকে, তারপরে একটু রাজদীপের জন্য ছ্যাক ছ্যাক করে ঘুমায়, ভাবছি এই রাজদীপ এলো এই রাজদীপ এলো, এরকম করে না, সেই আমার 2টো বেজেই যায়। তাই জন্য সকালবেলা আর কিছুতেই উঠতে পারছি না। এই সন্ধ্যের টাইমটা হাঁটতে আমার একটু ভালো লাগে না, কারণ ভিড় ভাট্টা, সকালবেলাটা তবে খালি খালি থাকে, নিরিবিলি, কিন্তু কিছু করার নেই, সকালবেলাটা হচ্ছে না। অনেক দিন ধরে আমি সকাল 6টায় অ্যালার্ম দিয়ে রাখছি, অ্যালার্মের মতন বেজে যাচ্ছে, আমি আমার মতন ঘুমিয়ে যাচ্ছি। হাঁটতে একটু হবেই আমাকে, কিছু করার নেই। আবার আমাকে লাস্ট ডক্টরের কাছে যখন গেছিলাম, হাঁপিয়ে যাচ্ছে, লাস্ট ডক্টরের কাছে যখন গেছিলাম তখন লাস্ট আবার পুজোর আগে আমাকে ইউএসজি করতে দিয়েছে ডক্টর। দেখা যাক ফাইব্রয়েডটা কমেছে কি কমেনি। এবার যদি না কমে তো উনি বলেই দিয়েছে অপারেশন মনে হচ্ছে, তাই ভয় লাগছে যেন একটু কমে হয়, একটু হলেও যাতে কমে। এত বিচ্ছিরি গরম না, একদম হাঁটা যাচ্ছে না। বাড়িতে তরকারি ফরকারিগুলো দিয়ে বদিদের রাস্তা বদিদের বাড়ি জাস্ট ক্রস করলাম, যাচ্ছি সেই মিশন পল্লীর দিকেই যাচ্ছি। ওই রাস্তা ছাড়া আর কোনো ভালো রাস্তা নেই, মানে ফাঁকা রাস্তা আর কি। তাও এই সময় তো বিকেলবেলা ভর্তিই থাকবে হয়তো, তাও যতটা করা যায়। কিন্তু এতটা গরম, কষ্ট হচ্ছে, খুব খুব বিচ্ছিরি গরম।
যার সময় ভাবছি একটু সিঙ্গারা নিয়ে যাবো। যাওয়ার সময় ভাবছি বাড়িতে একটু সিঙ্গারা নিয়ে যাব। প্রথম দিন হাঁটতে বেরোলে এইসব একটু একটু খেতে হয়, তাই না বলুন? না তো এনার্জি পাবো কী করে? পরের দিন নেক্সট দিনের বেরোনোর ইচ্ছাটা জাগানোর জন্য আজকে সিঙ্গারাটা কিনবো, বুঝলেন? তারপর আস্তে আস্তে কমাবো। দেখো এই রাস্তাটা কি সুন্দর, খালি খালি। তাহলে ওখানে সুইমিং শেখাচ্ছে, একটু যাই বসি। বেরিয়ে এসছি ওখান থেকে। আমি তো সাঁতার জানি না, আমার ইচ্ছা আছে আমার মেয়েটাকে সাঁতার শেখাবো। রাজদীপ তো বলে যে পুকুরেই সাঁতার শিখিয়ে দেবে। যদি সাঁতারটা শেখা নিয়ে কথা, ওরকমই যে সাঁতারু হতে হবে সেরকম কোনো ব্যাপার নয়, বাস সাঁতারটা শিখে রাখা ভালো, অনেক দরকারে কাজে লাগে। কারণ আমি আমাকে দিয়ে বুঝি, জলে নামতে গেলে খুব ভয় লাগে। একটা যোগা সেন্টার আছে, নাম্বারটা নিয়ে নি। ফোনে কথা বলবো, দেখি কত কি বলে, তাহলে যোগাটা স্টার্ট করবো। মোড়ে মাথা চলে এসছি, অটো করে এসছি, আর পাচ্ছিলাম না। দুটো সিঙ্গারা নেবো। সিঙ্গারা দাও তো দুটো। কান্নাকাটি করছিলে কেন? মামিকে খুঁজছিলে না? কতবার বলেছো যে মামি কই? তোমার জন্য লিটিল জয় আনতে গেছিলাম বাড়ি থেকে। এই দেখো তোমার জন্য এনেছি। লাইটটা জ্বালো না। ওটা তেলের পাপড় নয়, বালি ভাজা পাপড়, পপকর্ন। ওটা বালিতে ভাজা, ওই জন্যই নিয়েছি। আমি আর মা বসেছি এখন সিঙ্গারাটা নিয়ে, আর মাম্মাম খাচ্ছে ওই পাপড়টা। যা এসে ক্যালোরিটা ঝরালাম তার অর্ধেকের মনে হয় বেশি আবার ঢুকিয়ে নিলাম। মামা তা ফুচু কি করছে? ফুচু যাচ্ছে না। ও আর একজন, ও চোর তারা পেয়ে ঘুমিয়েই পাগল। বল পুচুকে বকে দাও তো। দেখ পুজো দেখ ঘুমাচ্ছে। চোর এসছে, তুই শুধু সারাদিন ঘুমাস। বাইরে ঠক করছে, ঘুমাচ্ছে বল। বৃষ্টি পড়ছে নাকি? বাবা হোক, যা গরম পড়েছে মানুষ এবার মরে যাবে। মামাম বৃষ্টি হচ্ছে, আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, ধানের ভিতর পোকা, মামাম বাবু বোকা। আমরা ছাতা আনিনি, কি মজা, ভিজে ভিজে যাবো বাড়ি। ভালো করে পাটা টিপে দাও। থ্যাংক ইউ মামাম। আরে বাবা রে, এই পাতা একটু দাও, পাটা। বাবা আচ্ছা হয়েছে। মামাম স্কুলের হোমওয়ার্ক আছে, 5 লিখতে হবে। ওই কথা শুনতে পাচ্ছিস না মাম্মাম রে? এই কথা শুনতে পাচ্ছ না? 5 শুনতে পাচ্ছ না? আমিও তাহলে বলছি 5 লেখা, 5 লিখতে হবে, স্কুলের হোমওয়ার্ক আছে। চলো পড়ে নি, 8টা 8:30 বাজতে যায়। চলো নাও।
এ দেখো এটা করে নিয়ে তারপরে এবিসিডি লিখবে, ঠিক আছে? হ্যাঁ, আগে হোমওয়ার্ক করো তারপরে। তুমি স্কুলে 5 গুলো এরকম বাজে করে লিখেছো কেন মামা? এই 5 গুলো এরকম বাজে করে, সুন্দর করে লেখো। নাও লিখে নাও। দেখ মামা, তোর নতুন জামা নন দিয়েছে। নন, এটা কে দিয়েছে? নন, নতুন জামা। দেখো 22 ওর ঠিকঠাক হয়েছে, ভাগ্যিস 24 নিলে খুলে পড়েছে তোর গা থেকে। এই তো সুন্দর লাগছে। এরকম একটা মামার আছে, একটু সরু, এটা একটু চওড়া। বাহ, নতুন হেয়ার ব্যান্ড, ভাল লাগছে। খুলে পারো, পুজোর সময় পড়বে, ঠিক আছে? আমার পড়াশোনা শেষ। আমার আবার খুব ঠান্ডা লেগেছে, ডাক্তারখানা মনে হচ্ছে নিয়ে যেতে হবে। খুঁটে দেবে দাও, একটা করবো, একটা। আচ্ছা আর খাবো না, যা। এরকম করছি কেন? একটা সোয়াবিন খেয়েছি তো। কে এলো? কে আসছে মামা? এ মামা, এ মামা, পাপাকে দেখছি। পাপাকে দেখছো? কোথায় বাবা আসছে? দেখ তো কে। এটা করলাম ভিডিওটা না করে। গেট চাবি দাও না মানে। বলে নে ভালো করে। চলো। চলে পড়েছ? না পড়েনি। কটা বাজে? 10:30 বেজে গেছে মনে হয়। 10:24 জাস্ট বেরোলাম। এখন যাবো একটু তরকা নেবো, তরকা রুটি খাওয়াবে আজকে। 10:24। হ্যাঁ, মামাম 9:30 খেতে বসেছে। আমার দেখ প্যান্ডেল হচ্ছে, চলে এসছি তরকার দোকানে আমরা। কোথায় বুড়ো কই? সানুদা বুড়ো খাওয়া গেছে? খিদে পাচ্ছে। ভালো করে দে একটা। মামা ওইদিকে গরম আছে, রাখ। হ্যাঁ শুনে যাবো। আমি ঘুরে চলে এসেছি রাজদীপের দোকানে। রাত্রিবেলার বাজার দেখো, 11টা বাজে এখন। মোটামুটি সব উঠে গেছে। কি সবজি নিচ্ছিস? পালং শাক? হাই, চলো। বাজারের কুকুরগুলো সব এক একটা চেহারা দেখলে ভয় লাগবে রীতিমতো। এবার বাড়ি যাবো নাকি একেবারে দোকান বন্ধ করে যাবে? হ্যাঁ কেন? যা জায়গা আরামসে হয়ে যাবে 3 জনে। বারোটা আগে পাপার নাকে ড্রপ দেওয়া হবে, তারপরে কিছু লাগলো? পাপা বল, দেখেছ
এবার মামের নাকে দেওয়া হবে। হ্যাঁ, শুয়ে পড়ো মাম, শুয়ে পড়ো। একদম ঠিক হয়ে গেছি। দেখেছ, মাম্মির কিচ্ছু হয় না। টানো, ওই এরকম ভাবে টানো। কিছু হলো? মামা স্ট্রং গার্ল হয়ে গেছে জানো। কালকের বেরিয়ে এই বাসিটা আবার কিনেছে আর মাথাটা খারাপ করে দিচ্ছে। বাজিয়ে দাও একবার মাম্মা, বাজিয়ে দাও, বাজিয়ে দাও। জোরে 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 জোরে। কান মাথা ঝালাপালা করে দেয়, বেকার একটা বাঁশি। দেখো বড়দি মামামকে এই ড্রেসটা দিচ্ছে। মামা একটু দূরে সব দেখি কেমন লাগছে, ড্রেসটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, একদম পারফেক্ট হয়েছে তো পুরো। হ্যাঁ, এই কালারের প্যান্ট মামামের একটাও নেই, ভায়োলেট টাইপের। খুব সুন্দর হয়েছে ড্রেসটা। বাবা চল আবার খোলো, ঘুমের ড্রেস পরতে হবে। এই উল্টো পাল্টা বুদ্ধি দিস না রাজি। এই বাবা, এইসব উল্টো পাল্টা বুদ্ধি দিস। আমার পুজোর সময় পড়তে হবে এটা। মামা এই দেখো রাত্রিবেলা পড়ে শুলে ব্যাস পুজোতে সময় নষ্ট হয়ে যাবে। তাহলে তুই না বড় ভুলভাল বুদ্ধি দিস। বল কিসের ওটা? রাগি রাগি খেতে দেখি একটু দেখি। ও সোল ফুলে ভালো মাল হয়, রাগি রাগি থাকে। এটা কি বোট? মাঝে 1:10। এবার হচ্ছে ডিনার করব। একটু স্যালাড কেটে এনেছি, তরকা যেহেতু ওই জন্য পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা ভালো লাগে খেতে। তো এবার আমার ফোন থেকে রাজদার ঘরেতে খাবো, ওই জন্য আমার ফোন থেকে রাজদার ফোনে ভিডিও কল করবো, আর যাতে মেয়েটাকে দেখতে পাই। উঠে গেলে বুঝতে পারবো না। তো চলো ভিডিওটা এখানে এন্ড করতে হবে, কিছু করার নেই। আজকেকার মতন গুড নাইট।